আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটি হচ্ছে সাবটোটাল। তো সাবটোটালের দুইটি উদাহরণের মাধ্যমে দেখাবো সাবটোটাল কিভাবে ব্যবহার করবেন এবং এর কাজ কি। তো চলুন, এখানে আমার একটি স্টুডেন্ট ডেটা শিট রয়েছে। এখানে স্টুডেন্ট নেম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে এবং ডিপার্টমেন্টের সেলস রয়েছে স্টুডেন্টস। তো আমি চাচ্ছি সকল ডিপার্টমেন্টের যে সেলস রয়েছে সকল ডিপার্টমেন্টের যোগফলটি বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে আপনি সাম ফাংশন দিয়ে বের করতে পারবেন। আপনি পুরো এরিয়া পুরো রেঞ্জটি সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড দিয়ে এন্টার প্রেস করলে আপনার যোগফলটা চলে আসলো সকল ডিপার্টমেন্টের। তো এবার চাচ্ছেন যে আমি শুধুমাত্র বাংলা ডিপার্টমেন্টের যোগফলটা দেখতে চাচ্ছি। তো আমি এখানে ফিল্টার নিয়ে আসবেন। ফিল্টার যদি না থাকে তাহলে ডেটা ট্যাবে গিয়ে এখানে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করবেন। আমার কি আছে আমি আনলাম। এরপরে এই ফিল্টার আইকনে ক্লিক করবেন। ফিল্টার আইকন ক্লিক করার পর আপনি এই এখানে একটি সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনের চেক মার্কটা আউট করে দিবেন। আউট করে দেওয়ার পর আপনি যে ডিপার্টমেন্টের যোগফলটা চাচ্ছেন সেই ডিপার্টমেন্টে চেক মার্ক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। আমি শুধু বাংলা ডিপার্টমেন্টটা নিয়েছি। তো এখানে দেখুন যে আমি যে যোগফলটা আমি চাচ্ছিলাম যে বাংলা ডিপার্টমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ডিপার্টমেন্টের যত যোগফলটি সেলসের যোগফলটি আমার প্রয়োজন, কিন্তু এই সামের মাধ্যমে সকল ডিপার্টমেন্টের যোগফলটি দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি আরেকটি ডিপার্টমেন্ট বাংলা এবং ইংলিশ। তো আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপডেট হচ্ছে না, কারণ সাম ফাংশন দিয়ে কাজ করে কি সকল ডিপার্টমেন্টের, কিন্তু আমি তো দেখতে চাচ্ছি বাংলা এবং ইংলিশ নিলাম, শুধু বাংলা এবং ইংলিশ ডিপার্টমেন্টের যতগুলো যোগ ততগুলো চাচ্ছি, যোগফলটি চাচ্ছি। তো এই সুবিধাটা যদি আপনি পেতে চান তাহলে আপনারা সাব টোটালের হেল্প নিতে পারেন। এখানে আরেকটি ফাংশন ব্যবহার করবেন, সাব টোটাল সাব টোটাল। এরপর এখানে 19 ধরনের কাজ করতে পারবেন। আমি চাচ্ছি যোগ করব, সেহেতু 9 নম্বরে আছে, দেখুন 9 নম্বরে যোগ আছে। আপনি কিবোর্ড থেকে 9 চাপতে পারেন অথবা সামের উপর ক্লিক করার পর কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করলেও 9 চলে আসবে। এরপর কমা দিবেন, এরপর আপনি সামের মতন করে রেঞ্জ যেভাবে সিলেক্ট করেছিলেন এভাবে সাব টোটালও রেঞ্জটি সিলেক্ট করে দিবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন যোগফলটা একই আসলো সাম এবং সাব টোটালের। কিন্তু এখন হচ্ছে মেন মজাটা হচ্ছে যখন আমি ফিল্টার করব, শুধু বাংলা ডিপার্টমেন্টে চেক মার্ক করলেন, এরপরে একটু আমি জুম করে দেখাই, শুধু বাংলা ডিপার্টমেন্টে চেক মার্ক করেছেন। এরপরে যদি আমি ওকে ক্লিক করি, দেখুন আমার সাম দিয়ে যে যোগফলটা করেছিলাম এটা সকল ডিপার্টমেন্টের যোগফল, কিন্তু সাব টোটালের মাধ্যমে যে যোগফলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধু বাংলা ডিপার্টমেন্টের সেলসের যোগফলটা। আমি যাচ্ছি বাংলা এবং ইংলিশ বা ম্যাথ, বাংলা এবং ম্যাথ যে যোগফলটা। তো বাংলা এবং ম্যাথের যে যোগফলটা দেখুন এখানে সাব টোটালের মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু সামের মাধ্যমে সকল ডিপার্টমেন্টের যোগফলটা দেখা যাচ্ছে। তা আশা করা যায় আপনারা বুঝতে পারলেন যে সাব টোটালের একটি ব্যবহার। তো চলুন আরেকটি ব্যবহার দেখাই। এখানে আমার একটি বৃহৎ আকারের একটি ডেটাবেস রয়েছে। এখানে ডিপার্টমেন্ট রয়েছে, সেকশন রয়েছে এবং 4টি মাসের সেলস অ্যামাউন্ট রয়েছে। তো আমার এই সাবটোটাল দেখার আগে অবশ্যই আপনি ডিপার্টমেন্টের আপনি যে হেডিং রয়েছে এখানে ফিল্টার নিয়ে আসবেন এবং ডিপার্টমেন্টটাকে অবশ্যই শর্ট করে নেবেন। এ টু জেড হতে পারে অথবা জেড টু এড, যে কোনো একটি করবেন। তা আমি এ টু জেড করলাম। এরপর আপনি এই সাব টোটাল করবেন কোনো ফর্মুলা ব্যবহার করে না। আপনার যে ডাটা ট্যাব রয়েছে, ডাটা ট্যাবের ডান দিকে আপনি একটি সাব টোটাল নামে একটি অপশন রয়েছে, সাব টোটালের মাধ্যমে আমরা সাব টোটাল করব। তো এখানে 3টি অপশন রয়েছে। প্রথম অপশন রয়েছে যে রিপ্লেস কারেন্ট সাব টোটাল, পেজ ব্রেক বিটুইন গ্রুপ এবং সামারি বিলো ডাটা। তো ডিফল্ট হিসাবে রিপ্লেস কারেন্ট সাব টোটাল এবং সামারি বিলো ডাটা এই দুটো চেক মার্ক করা থাকে, আমরা এটা আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করব। এছাড়া আরও কিছু অপশন রয়েছে। এখানে রয়েছে অ্যাট ইচ চেঞ্জ ইন, এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে ইউজ ফাংশন আপনি কি করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সামারিটা দেখতে চাচ্ছি বা যোগফলটা আলাদা আলাদাভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ যোগফলটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করা আছে, আমি যেহেতু যোগের কাজ করব সেহেতু সামটা সিলেক্ট করবেন ইউজ ফাংশন, এবং আপনি কোন কোন তথ্যের যোগফলটা আসবে না কোন কোন ফিল্ডের, তার মানে জানুয়ারি মাসেরও যোগ আসবে ডিপার্টমেন্ট ওয়াইজ, কিন্তু জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের 3টিরই যোগফলটা আসবে। এরপর আমি যদি ওকেতে ক্লিক করি,
দেখুন আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ যোগফল চলে আসলো। এরপরে আমি এখানে বাম দিকে একটু গ্রুপ চলে আসছে, আপনি চাচ্ছেন গ্রুপটা চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এই ডাটা ট্যাবের এখানেই সাব টোটালের বাম দিকে একটি আনগ্রুপ অপশন রয়েছে, আনগ্রুপের এখানে গিয়ে ক্লিয়ার আউটলাইন রয়েছে, এই ক্লিয়ার আউটলাইনে আপনি ক্লিক করবেন, তাহলে আউটলাইন ক্লিয়ার হয়ে গেল। এরপর আপনি ডিপার্টমেন্টের এখানে যে ফিল্টার আইকন রয়েছে এখানে গিয়ে আপনার সার্চের এখানে গিয়ে লিখবেন টোটাল, এরপর ওকেতে ক্লিক করবেন, শুধু টোটালগুলো দেখা যাচ্ছে। আমি এইগুলো সিলেক্ট করার পর হোম ট্যাবে ক্লিক করে আমি একটু সেলের স্টাইল দিলাম, এবং আচ্ছা আর একটু বাকি থেকে গেছে, হ্যাঁ এটাকে স্টাইল দিয়ে দিলাম। এরপরে গ্র্যান্ড টোটাল কেমন একটি স্টাইল দিতে চাচ্ছি, আচ্ছা দিলাম। এরপরে ফিল্টার আউট করে দিলাম, দেখুন আপনার ডিপার্টমেন্টের যোগগুলো দেখা যাচ্ছে। তো এবারে আমি চাচ্ছি সেকশন অনুযায়ী, তো আমি ডেটা ট্যাবে গেলাম, এরপর সাব টোটালে গিয়ে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে চাচ্ছি না, আমি সেকশন ওয়াইজ দেখতে চাচ্ছি। এরপরে ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ দেখুন আর এই সেকশন ওয়াইজ টোটালটা আসছে, আমার যে ডিপার্টমেন্ট ওয়াইজ টোটালটা ছিল সে টোটালটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা কিসের কারণে? এই যে একটা অপশন রয়েছে, একটু আন্ডু করি, এখানে যে একটা অপশন রয়েছে একটু জুম করি, যে রিপ্লেস কারেন্ট সাব টোটাল, মানে বর্তমানে যেটা সাব টোটাল করতে চাচ্ছেন এই যে সেকশনে এখানে, তো ওইটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি এই চেকমার্কটা আউট করে দেওয়ার পরে আমি যদি যোগ করি, তাহলে এবার দেখুন এবার কিন্তু আপনার সেকশন ডিপার্টমেন্ট ওয়াইজও থাকবে আর সেকশন ওয়াইজও থাকবে। আবার আমরা করি যে আমরা সেকশন ওয়াইজও করলাম, আমি ডিপার্টমেন্ট ওয়াইজ এবার যোগফলটা করলাম, আবার আমি এখানে গিয়ে সেকশন ওয়াইজও যোগফলটা করব। তো এবার দেখুন যে আপনার সেকশন ওয়াইজও টোটাল, এবং এখানে দেখুন যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজও টোটাল, সেকশন ওয়াইজও টোটাল, ডিপার্টমেন্ট ওয়াইজও টোটাল। তাহলে এই অপশনটা এটার কাজ। একটু আন্ডু করি, ক্লিয়ার আউটলাইন করে দিই। এরপরে আরেকটি অপশন হচ্ছে, সেটা হচ্ছে পেজ ব্রেক বিটুইন গ্রুপ। এটার কাজ কি? আমি চাচ্ছি প্রিন্ট করার সময়তে প্রতিটি পেজে যেন ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা টোটাল থাকে আর আলাদা সামারি থাকে। তো আমি ডিপার্টমেন্ট ওয়াইজ যোগ করতে চাচ্ছি। এরপরে আপনি এই অপশনটা আপনি চেক মার্ক করে দিবেন, ব্রেক পেজ ব্রেক বিটুইন গ্রুপ। এখানে চেক মার্ক করার পরে আপনি আপনার সাব টোটালটি নিলেন, এরপরে গ্রুপ ক্লিয়ার আউটলাইনে ক্লিক করে দিবেন। এরপর আমি যখন কন্ট্রোল পি চাপবেন, এরপরে দেখুন যে আপনার প্রতিটি ডিপার্টমেন্টের একটু জুম করে দেখাই, দেখুন প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি পেজে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা পেজে আমার তথ্যগুলো চলে গেছে, এবং গ্র্যান্ড টোটাল লাস্টের পেজে গ্র্যান্ড টোটালগুলো দেখা যাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করুন যে প্রথম পেজে আমার হেডলাইন আছে, কিন্তু দ্বিতীয় পেজে কিন্তু আমার হেডলাইন নাই। দ্বিতীয় পেজে হেডলাইন নিতে গেলে আপনার পেজ লেআউটে যাবেন, এরপরে এখানে একটি অপশন রয়েছে প্রিন্ট টাইটলস। প্রিন্ট টাইটলসে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন রয়েছে রোজ টু রিপিট, এই টেক্সট বক্সের এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে রোটা রিপিট করতে চাচ্ছেন সেই রো এর উপর ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক, ব্যাস। এরপর আপনি কন্ট্রোল পি চাপেন, দেখুন দ্বিতীয় পেজে সেম হেডলাইনটা চলে এসেছে, এবং প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা পেজে চলে এসেছে, এবং আলাদা আলাদা আপনি প্রিন্ট করে কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।